আমরা কেন কন্ডিশনাল মেসেজটা এইভাবে না দিয়ে সেকেন্ড অ্যাপ ফ্লোতে কন্ডিশনাল মেসেজটা এইভাবে দিলাম। এখন আমরা শেয়ার করি যে পুরো অ্যাপ্লিকেশনের কেসটা আসলে কি। আমাদের কেসটা হচ্ছে, আমরা যখন ডিজাইন করি, এটা একটা গোল্ড সেলিং অ্যাপের ইন্টারফেস বা গোল্ডের উপরে ইনভেস্ট করা যায় এমন একটা ট্রানজ্যাকশনাল ইন্টারফেস। তো এই ট্রানজ্যাকশন ইন্টারফেসে পার অর্ডার বা পার ইনভেস্টমেন্টে একটা লগ জেনারেট হয়, যেখানে প্রতি মাসে ইউজার একটা প্রফিট কালেক্ট করতে পারবে বা প্রফিট কালেকশনের জন্য রিকোয়েস্ট দিতে পারবে। ডেফিনেটলি এখানে যদি কেউ নির্দিষ্ট সময়ের আগে কালেক্ট প্রফিট বা উইথড্রয়াল রিকোয়েস্ট দিতে যায়, তাহলে আমরা নর্মালি তাকে একটা ওয়ার্নিং মেসেজ বা কন্ডিশনাল মেসেজ আমরা তাকে দেখাবো। আমরা যদি এইটা দেখাই তাহলে আমাদের কাজ চলে যাবে, কিন্তু এটা একটা প্রবলেমেটিক মনে হয়, একটা এরর মেসেজ মনে হয়, আমাদের ইউজার হ্যাপিনেসটা একটু কম হইতে পারে, একটা কগনিটিভ ইস্যু হয়ে দাঁড়ায়। এই জন্যেই আমরা সেকেন্ড অ্যাপ ফ্লোটা রেডি করি, যেখানে আমাদের ইউজাররা যদি নির্দিষ্ট সময়ের আগে প্রফিট কালেকশনের জন্য উইথড্রয়াল মেসেজ দেয়, সেক্ষেত্রে আমরা তাকে সুন্দর ভিজুয়াল ইনফরমেশনের মাধ্যমে একটা বটম শিট আকারে একটা বড় ইন্টারফেস দিতে পারি, যেখানে ইন্টারেক্টিভ আইকন থাকতে পারে, তার নেক্সট উইথড্রয়াল ডেট কবে সেটাও বলতে পারি। পাশাপাশি রেলিভেন্ট যদি আমাদের আরও কোনো কন্টেন্ট দিতে চাই, কন্ট্যাক্ট সাপোর্ট বা এই ধরনের যদি আরও ইনফরমেশন দিতে চাই, বড় স্পেস থাকার কারণে আমরা কিন্তু সেটাও দিতে পারতেছি। এবং আমাদের অ্যাপটাও অনেক বেশি ইন্টারেক্টিভ হবে, কগনিটিভ লোড কম হবে, আন্ডারস্ট্যান্ডেবল হবে, আলটিমেটলি একটা বেটার ইউজার এক্সপিরিয়েন্স আমাদের ইউজাররা পাবে। যার ফলেই আমরা আমাদের প্রথম অ্যাপ ফ্লোর যে কন্ডিশনাল মেসেজ বা ওয়ার্নিং ইনফরমেশন, সেটা আমরা এইভাবে না দিয়ে এরকম এরর টাইপের বা প্রবলেমেটিক ওয়েতে না দিয়ে ইন্সপিরেশনাল ওয়েতে আমরা তাকে ইনফরমেশনটা দিতে পারি। তো এই হলো আমাদের মোটামুটি কেস স্টাডি এই কন্ডিশনাল মেসেজের ব্যাপারে। আমরা আমাদের ইউজারদের ছোট ছোট ইস্যু নিয়ে কত গভীরভাবে চিন্তা করতে পারি, আমাদের ডিজাইন থিঙ্কিংয়ের মাধ্যমে তাদের প্রবলেম সলভ করতে পারি, আমাদের অ্যাপ্লিকেশন তাদের জন্য কত বেশি ইন্সপিরেশনাল করতে পারি, এটাই হচ্ছে আমাদের মূল কাজ। থ্যাংক ইউ।